আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অজস্র মানুষের অকৃত্রিম ভালোবাসায় খালেদা জিয়াকে শেষ বিদায়। জনসমুদ্রের জানাজা শেষে সমাহিত হলেন স্বামীর পাশে, রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন। অভাবনীয় আবেগের ডাক দেখল বাংলাদেশ। দলমত নির্বিশেষে সবাই ছুটে আসেন মানিক মিয়া এভিনিউয়ে। মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন বিমর্ষ তারেক রহমান। রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের উপস্থিতি আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বর্ণাঢ্য এক অধ্যায়ের সমাপ্তি। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। খালেদা জিয়ার মৃত্যু বিএনপিতে পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান, মত বিশেষজ্ঞদের আর তারাদর্শী দলকে এগিয়ে নেয়ার তাগিদ। সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, প্রত্যাশা সাধারণ মানুষের। রাজনীতি আর অর্থনীতির টানাপোড়েন কাটিয়ে মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। স্মরণকালের সবচেয়ে বৃহৎ জানাজার নামাজের মধ্য দিয়ে যবনিকা ঘটল বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ের। শেষ হল জনগণের অধিকারের লড়াইয়ের আপোষহীন এক চরিত্রের খালেদা জিয়ার, যার নামাজের জানাজায় শরিক হতে গোটা দেশ থেকেই ঢাকায় ছুটে আসেন দলমত নির্বিশেষে সাধারণ মানুষ। মানিক মিয়া এভিনিউর জানাজা ছাড়িয়ে যায় রাজধানীর বিভিন্ন দিকে। সব মৌন মলিন মুখ শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। খালেদা জিয়া, যার জন্য মানুষের এই ছুটে ছুটে আসা, যেখানে স্লোগানের উত্তাপ নেই, বজ্রমুষ্টি উত্তোলিত হয়নি গগন বিদারী খালেদা খালেদা ডাকে, তবু পায়ে পায়ে মিছিল আছে রাজপথে, যে পথে একদিন তিনি নামলেই মিলে যেত, জুটে যেত বহু বহুজন, সেই পথেই এই জনস্রোত। তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো বিদায় জানাতে। গোটা রাজধানী যেন পরিণত হয় খালেদা জিয়ার নামাজে জানাজা স্থল। পাহাড়ের মতো অটল, সমুদ্রের মতো উত্তাল, বাতাসে দোল খাওয়া ফসলের মতো কোমল ছিলেন বেগম খালেদা জিয়া। সংগ্রামে, লড়াইয়ে জনতার পাশে ছিলেন সবসময়, ছিলেন দেশ আর মানুষের জন্য উচ্চকিত কণ্ঠস্বর। গণমানুষের শাসন প্রতিষ্ঠায়, গণতন্ত্রের প্রশ্নে কিংবা সাধারণ জনগণের প্রতি আস্থা ও বিশ্বাসে তিনি বরেণ্য। শেষ বিদায়ে তাই শোকে বিহবল বিমর্ষ মানুষের ঢল। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে জানাজার নির্ধারিত স্থান। বিপুল জনস্রোত ঠেলে পাহাড় সমান শোক বয়ে আনা কফিনবাহী ফ্রিজিং ভ্যান সংসদ ভবন এলাকা থেকে জানাজাস্থলে পৌঁছতেই সময় লাগে বেশ। সেই ভোর থেকে অপেক্ষমান লাখ লাখ মানুষ। বিস্তৃত অ্যাভিনিউর দুপাশ ছাপিয়ে সংসদের সামনের 3টি মাঠ আর আশপাশের এলাকা জুড়ে খালেদা জিয়ার মরদেহ ঘিরে মানুষের মৌন আর্তনাদ। একা আমৃত্যু দেশের জন্য লড়াই করা মানুষটি জনগণকে ভেবেছিলেন তার স্বজন। তাই লাল সবুজ মখমল পতাকায় মোড়ানো মরদেহের সামনে কেবল ছেলে তারেক রহমান একা নন, গোটা দেশের মানুষ বয়ে চলে সেই কফিনের ভার। জিয়া পরিবারের আত্মত্যাগকে এই দেশের মানুষ ভালোবেসেছে এবং আজ গ্রহণ করেছে। আজকে তারই বহিঃপ্রকাশ এই মানুষের ঢল। ভালো লাগে, আমও নারী সেও নারী, জনগণের জন্য সে যা করে, তার যে আদর্শ, দেশকে নিয়ে যে চিন্তা ভাবনা, সেগুলি নিয়ে আমাদের আগামীতে কাজ করতে হবে। যখনই সংকট এসেছে, জাতীয় সংকট, তখনই তিনি মানুষের সাথে ছিলেন। আল্লাহু আকবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ, 3 বাহিনী প্রধান, সব দল ও মতের মানুষ দেশের অভিভাবকের এই প্রয়াণে শোকে স্তব্ধ। জানা যায় মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। দেশনেত্রীর মতোই গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে মহান আল্লাহ আমাদের সহায় হন। প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুতে স্তব্ধ। ধকল কাটানো কঠিন তার, তবুও এই জনতার ভিড়ে মায়ের প্রতি সাধারণের ভালোবাসা আর শ্রদ্ধায় আপ্লুত। পরিণত দুর্দণ্ড প্রভাবশালী মানুষটিও এই জানা যায় একজন মায়ের সন্তান, খালেদা জিয়ার সন্তান। মরহুমা বেগম খালেদা জিয়া
জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। রাজনীতির মহাকাব্যের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জানা যায় কেবল মানুষ আর মানুষ। রাজধানী ঢাকা যেন পরিণত হয়েছে এক শোকের নগরীতে। লাখো মানুষ অশ্রু সজল শেষ বিদায় দিল খালেদা জিয়াকে। বিস্তারিত জানাচ্ছেন আখলাকুস সাফা। আজ যেন সময় থমকে গেছে। ঢাকার আকাশ ভারী হয়ে নেমে এসেছে মানুষের বুকে। লাখো কণ্ঠের কান্না আর লাখো হৃদয়ের হাহাকারে এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী বাংলাদেশ। জনসমুদ্র নাকি শোকের মহাসাগর? রাজধানীর রাজপথ আজ ভিজেছে মানুষের চোখের নোনা জলে। যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ। দল মত নির্বিশেষে লাখ লাখ জনতা আজ এক কাতারে। উদ্দেশ্য একটাই, প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানো। আপোষহীনতার প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি চষে বেরিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, আজ তিনি নিথর শান্ত। রাষ্ট্রীয় কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয় খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ 3 বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। খালেদা জিয়ার মৃত্যুতে আগেই শোক জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান। শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ 30টিরও বেশি দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা। রাজধানীর রাজপথ জনসমুদ্রে পরিণত বেলা 2টার আগেই। জনমানুষের এই বিশাল উপস্থিতি কেবল একটি রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ ছিল না, বরং তা ছিল দেশবাসীর আবেগেরও প্রকাশ। মানিক মিয়ায় মানুষের ঢল সামলানোর প্রস্তুতি ছিল আগে থেকেই। আর্চওয়ে পেরিয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছে সবাইকে। পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিল র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিল কড়া নজরদারি। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে জানাজার স্থানে ছিল সেনা সদস্যদের বাড়তি সতর্কতা। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা, ছিলেন প্রধান বিচারপতি ও 3 বাহিনীর প্রধানরাও। রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। বেগম খালেদা জিয়ার জানাজায় কেবল দেশের মানুষ নয়, নজর ছিল বিশ্ব সম্প্রদায়ের। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার সহ অন্তত 30 দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জানাজায় অংশ নেন। উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুর অঞ্চলে রোদের দেখা মিলছে মাঝে মধ্যে। দিনভর কুয়াশাচ্ছন্ন জনজীবন, এতে সবচেয়ে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। হতদরিদ্রদের সহায়তায় নেই তেমন কোনো উদ্যোগ। কুয়াশার দাপটে ভর দুপুরেও দেখা নেই সূর্যের, বইছে হিমেল বাতাস। তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন। গত কয়েকদিন ধরেই উত্তরের জেলা দিনাজপুরে তাপমাত্রার পারদ ওঠানামা করছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কনকনে ঠান্ডায় জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না সাধারণ মানুষ। ফলে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। চরম বিপাকে হতদরিদ্র ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের। ঠান্ডা দাদা, কাঁথার তলে থাকা যায় না, চিরা চিরা কম্বল। জারতে কাঁপিছি, এই প্লাস্টিক দিয়ে আগুন পোয়াইছি। এর মতন ঠান্ডা আমি এক খাবো তখন নাই। এবার খুব ঠান্ডা। সকালকার থেকে আর বিকালে বেশি ঠান্ডা বর্তমান, কারণ এই শিশিরা বাতাসটা। শীতের কারণে ভাড়াও কম, যাত্রীও নাই। তারপর গরিব মানুষ অটো নিয়ে বাইরে হইতে হয় সকালবেলা, খুবই ঠান্ডা। তবে খুব একটা ভিড় নেই শীতবস্ত্রের দোকানগুলোতে। আগের তুলনায় বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। শীত বেশি হওয়ার কারণে এখন অনেক বেচা বিক্রিও বেশি, অনেক বেশি।